আসসালামু আলাইকুম, আপনাদের অনেকক্ষণ বসিয়ে রেখেছি। আমাদের আজকে একটা একটা এমার্জেন্সি বোর্ড মিটিং হয়েছে। বরং বলতে পারেন যে চলছে এখন। আমরা আবার ওইখানে গিয়ে জয়েন করব, যেহেতু আমরা আপনাদের বসিয়ে রাখতে চাইনি, সেই জন্যে আমি আর মাহবুব ভাই এসেছি। কিছু আপডেট আছে। প্রথম যেটা হচ্ছে, আপনারা জানেন যে আজকে 12:30টার সময় ওই মিডিয়া রাইট, আমরা যদিও এটা ওয়ার্ল্ড মানে আমাদের নেক্সট 2 বছরের মিডিয়া রাইট দিয়েছিলাম, কিন্তু আমরা স্পেসিফিক্যালি শুধু আজকে আমরা বিড নিয়েছি হচ্ছে পাকিস্তান টোরের জন্যে। আবার আমরা অনেকগুলি অফার পেয়েছি, যেটা এখনও ইভ্যালুয়েশন হচ্ছে। সো দ্যাট ইজ দেয়ার। আর আজকে আমরা আপনাদের বিশেষ করে বিপিএলের যা যা আমরা উদ্যোগ নিয়েছি, সেটা আমাদের মাহবুব ভাই, গভর্নিং বডির চেয়ারম্যান, আপডেট করব। আপনারা জানেন যে বিপিএল অতীতে বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল, মানে ইনকনসিস্টেন্ট টুর্নামেন্ট স্ট্যান্ডার্ড, প্লেয়ার্স পেমেন্ট, মিডিয়া এবং ফ্যান এঙ্গেজমেন্ট। সো এইসব চ্যালেঞ্জগুলোকে আমরা হাতে নিয়ে শুরু করেছি। তো আমরা আপনাদেরকে সবসময় বলেছি যে আমরা পিছের ভুলের থেকে সামনের দিকে আমরা সঠিকভাবে আগাতে চাই। আজকে অলরেডি আপনারা দেখে থাকবেন যে আমরা একটা ইউআই অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করেছি ফর সিলেকশন অ্যাপয়েন্টমেন্ট অফ প্রফেশনাল স্পোর্টস মার্কেটিং এজেন্ট। তাদেরকে যে কাজগুলো আমরা দেব সেটা হচ্ছে কমার্শিয়াল মডেল থেকে রিডিজাইন করা, এটা কিভাবে আরও গ্রহণযোগ্য হয়, স্পন্সর এবং আমরা যারা বিসিবি সকলেই যেন একত্রিতভাবে একটা ওয়ার্কেবল মডেল হয়, যে মডেলটা ফ্র্যাঞ্চাইজিরাও সার্ভাইভ করবে এবং এই টুর্নামেন্টটাও সার্ভাইভ করবে। আমাদের মিডিয়া স্পন্সরশিপ রাইট প্যাকেজিং থাকবে, ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং স্ট্র্যাটেজি, ফ্র্যাঞ্চাইজি স্ট্রাকচার কী হওয়া উচিত, এবং ম্যাচ ডে এক্সপিরিয়েন্স অ্যান্ড ফ্যান এনগেজমেন্ট, এবং আমাদেরকে অন্যান্য কনসালটেন্সির ব্যাপারে। এটা অলরেডি আমাদের ওয়েবসাইট এবং পত্রপত্রিকায় এসেছে। এর মধ্যে এই সিলেকশন প্রসেসটা আমাদের করতে করতে অগাস্ট মাসের প্রথম সপ্তাহ লাগবে। তার মধ্যে আমরা যেটা কাজ করব সেটা হলো, আমরা স্টেক হোল্ডারদের এঙ্গেজমেন্টটাকে ইনক্লুসিভ করার জন্য আমরা আগামী সপ্তাহ থেকে এই বিপিএল সম্পর্কে আমরা একটা ধারণা নিতে চাই বিভিন্ন স্টেক হোল্ডার থেকে। আমরা মিডিয়া হাউস জার্নালিস্টদের সাথে একটা কনসালটেটিভ প্রোগ্রাম করব। আমরা প্লেয়ার, কোচেস, টেকনিক্যাল স্টাফ আরেকটা গ্রুপ, পাস্ট ফ্র্যাঞ্চাইজি ওনার্স যারা আনডিসপিউটেড বা বিসিবির সাথে যাদের কোনো ডিসপিউট নেই তাদের সাথে আলোচনা করব, স্পন্সর, কমার্শিয়াল পার্টনারদের সাথে আলোচনা করব, এবং একটা ফ্যান এঙ্গেজমেন্টও করার চেষ্টা করব থ্রু অ্যাপ্লিকেশন, যেখানে আমরা ফ্যানরা কী চায়, কী দেখতে চায়। বিপিএলের ফ্র্যাঞ্চাইজির সংখ্যা আপনাদেরকে অতীতেও বলেছি, ন্যূনতম 5 জন, 5টি দল বা এর অধিক, ডিপেন্ডিং অন আমাদের কী অবস্থান থাকে। সবচেয়ে বড় জিনিস হবে আমরা কিভাবে এটার ফাইন্যান্সিয়াল মডেলটা তৈরি করতে, এবং এটার ব্যাপারে বিভিন্ন মতামত আছে। আপনাদের সাথেও আমরা যে কনসালটেটিভ আলোচনাগুলো করব আগামী সপ্তাহে থেকে, আমরা এটা আগামী 2 সপ্তাহের মধ্যে শেষ করার চেষ্টা করব। কারণ আমরা যে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিকে আমরা আমাদের কনসালটেটিভ কাজ দেই, তাদেরকে এই সার্ভেটা আমরা তাদেরকে দিতে চাই। কারণ এই সার্ভেটা আমরাই আপনাদের থেকে নিয়ে আমরা যদি দেই, তাহলে আমরা যেভাবে এটাকে সাজাবো সেটা আরও পরিপূর্ণ হবে। সো আমরা একটা অ্যাকসেপ্টেবল, অ্যাকাউন্টেবল বিপিএল চাই, এবং এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা ফ্ল্যাগশিপ ইভেন্ট হিসাবে যাতে সামনে থাকে। বিপিএলের এই টার্গেটটাকে সামনে রেখে আমরা একটা টাইমলাইন আমরা করেছি। দ্যাটস ভেরি চ্যালেঞ্জিং। আমরা যখন দায়িত্বটা পাই তখন যদি আমাদের স্লটটাকে ধরেই নেই ডিসেম্বর, জানুয়ারি, তাহলে অলমোস্ট অনলি 5 মান্থ। অ্যাকচুয়ালি এ ধরনের একটা টুর্নামেন্ট করতে গেলে এটা সময়সীমাটা অ্যাটলিস্ট 1 বছর ধরে কাজ করতে হয় যদি ভালো কিছু করা যায়। এছাড়া আমাদের বিপিএল গভর্নিং কাউন্সিলে আপনারা জানেন যে আমাদেরকে 3 জন একটা গভর্নিং কাউন্সিল করা হয়েছে। আমরা বোর্ডের তরফেও আলাপ করেছি এবং গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছি যে এখানে আমরা বেশ কিছু এক্সপার্টিজ আমরা যুক্ত করব। তাদের মধ্যে বেসিক্যালি থাকবে ক্রিকেট রিলেটেড একজন, আমরা লিগ্যাল, ফাইন্যান্স, মার্কেটিং, এই ধরনের ব্যক্তিত্বকে যারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে স্বীকৃত, যাদের থেকে আমরা গ্রহণযোগ্য ইভেন্ট আমরা যেন করতে পারি
সেভাবে আমরা একটা এই গভর্নিং কাউন্সিলকে আমরা বর্ধিত করব। এখানে মিডিয়ার থেকেও একজন থাকবেন হয়তো, কারণ সেটাও আমাদের একটা বড় পার্ট। তো এটাই আমাদের মেইন উদ্দেশ্য। আমরা যেটা আপনাকে বললাম যে এন্ড অফ অগাস্টের মধ্যে আমরা মিডিয়া রাইটস এবং ডিজিটাল রাইটস এবং ফ্র্যাঞ্চাইজি এই তিনটার দিকে যাব। আমরা অগাস্টের প্রথম সপ্তাহের দিকে আমরা যদি আমাদের কনসালটেন্টকে অনুমোদন দিতে পারি, সেটা আমাদের টার্গেট, এবং অগাস্ট মাসের শেষের দিকে আমাদের এই টেন্ডারিংগুলোতে চলে যাব। মিডিয়া রাইটস, কমার্শিয়াল রাইটস এবং ফ্র্যাঞ্চাইজি সিলেকশন প্রসেস। আমরা ফ্র্যাঞ্চাইজি সিলেকশন প্রসেস আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বিভিন্ন লার্জ কর্পোরেট হাউসের কাছে আমরা এই ইভেন্টটার নিউ মডেলটা আমরা এক্সপেক্ট করছি বাই এন্ড অফ অগাস্ট আর্লি সেপ্টেম্বর হয়ে যাবে। আমার কাছে মনে হয় যে আমাদের প্রক্রিয়াটায় আমরা দেরি করেছি। এটা মোর টু ডু উইথ বিসিবি। আমার মনে হয় আমরা যদি ভুল করি এটা আমাদের স্বীকার করা দরকার। আপনারা বুঝতে হবে যে যে কোনো কিছু মার্কেটিং করতে হলে তাকে সময় লাগে, তাকে সময় দিতে হয়। আমাদের এটা হয়তো আরো 3 মাস আগে করা উচিত ছিল। 3 কেন 6 মাস আগে করা উচিত। টাইম এটা হতে পারে, কিন্তু ওভারঅল ইন্ডিয়া যদি জিম্বাবুয়ের সাথে খেলে তাও সেটা খুব হাই স্কেলে সেল হয়। ইটস নট অলওয়েজ দ্য টিম, এটা ভিউয়ারশিপ। আমি মনে করি আপনারা যেরকমভাবে বাংলাদেশ ক্রিকেটকে আপনাদের পত্রপত্রিকায় বা আপনাদের মিডিয়াতে আপনারা তুলে ধরেন, আপনারা একনিষ্ঠভাবে এটাকে ভালোবাসেন, তাই এটার সাথে সম্পৃক্ত। সেরকম বাংলাদেশের সাপোর্টাররা কিন্তু হারিয়ে জিতি তারপরেও কিন্তু আমাদের সাথে থাকে। তো আমার মনে হয় সেই ভিউয়ারশিপটা ক্রিয়েট হয়ে গেছে। এখন পর্যন্ত আমরা যে শিডিউল আছে সেই শিডিউলে হবে, সেটা নিয়ে আজকে কোনো আলাপ হয়নি, বাট ইট ইজ অ্যাকচুয়ালি আমরা ওইটা নিয়েও প্রোগ্রেস হচ্ছে। উই উইল আপডেট ইউ লেটার রিগার্ডিং দ্য ইলেকশন। নির্বাচন জানায় থাকবে। আজকে নির্বাচন হলে কি বাংলাদেশ টিম কোনো একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট থাকলে বা বাইরেটাতে হবে না? হবে। মাঠের খেলা মাঠে থাকুক, মাঠের বাইরের খেলাটা বাইরে থাকুক। এখন পরিকল্পনাটা বিসিবি বোর্ডের সিদ্ধান্ত হবে, কারণ টেকনিক্যাল ইভ্যালুয়েশনগুলো হচ্ছে আগে, তারপরে ফাইন্যান্সিয়াল ইভ্যালুয়েশনগুলো হবে। ক্যান গেট দ্য রাইট পার্টনার্স ইনটু দিস ফিল্ড। এবং এন্ড অফ সেপ্টেম্বর আমরা বাই এন্ড অফ সেপ্টেম্বর আমরা ফ্র্যাঞ্চাইজি নিয়োগ প্রক্রিয়াটা শেষ করতে চাই। এবং ফ্র্যাঞ্চাইজি নিয়োগ প্রক্রিয়ায় আমরা আগেও বলেছি, এটা বোর্ডের তরফ থেকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা 5 বছর মিনিমাম 5 বছর মেয়াদি ফ্র্যাঞ্চাইজি দেব, এবং এটাকে রিনিউয়েবল হবে হয়তো ফিউচার ফর অ্যানাদার 5 ইয়ার্স। আমরা বিলিভ করি যে আগামী 5 বছর যদি আমরা ভালোভাবে নিতে পারি তাহলে এটার ব্র্যান্ড ভ্যালুটা ভালো হবে, এবং যারা ফ্র্যাঞ্চাইজি আসবেন তারা আগামী পরবর্তী 5 বছরে তারা যদি মালিকানা বদলানো তারা একটা ব্র্যান্ড ভ্যালু পাবেন। সো দেয়ার ইজ এ রিটার্ন এক্সপেকটেশন অন ইট। সো এই জিনিসগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাদের যদিও সময় অতি স্বল্প, তবে আমরা ওভার দ্য নেক্সট 4 মান্থস আমরা ফুল স্টিমে আগাবো, এবং বর্ধিত যেই বিপিএল গভর্নিং কাউন্সিল বললাম সেটা আগামী সপ্তাহের মধ্যে আমরা বর্ধিত করব। এর বাইরে আমরা বিপিএলের জন্য একদম সম্পূর্ণ একটা আলাদা ওয়ার্কিং আউটফিট, আপনি জানেন যে আগে বিসিবির মার্কেটিং টিম এবং বিপিএলটা ইন্টারঅ্যাক্টিভ ছিল, এবং অন্যান্য আমরা বিপিএলের জন্য একটা রিক্রুটমেন্ট প্রসেসও অথবা এখান থেকে কয়েকজন নিয়ে স্পেসিফিক্যালি এই ইভেন্টটার পিছে সময় নিবেশ করবে। এটাই আমার ইন শর্ট ছিল। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের চেষ্টা থাকবে ভেন্যু বাড়ানোর। সেই প্রক্রিয়া আমরা আগেও বলেছি যে ভেন্যু তখনই বাড়ানো যাবে যদি সেই ভেন্যুটার 2-3টা জিনিস থাকে। একটা হলো যে ভেন্যু অ্যাকচুয়ালি আইসিসি মিনিমাম স্ট্যান্ডার্ড মিট করে ফর ইন্টারন্যাশনাল ইভেন্টস, এবং সেখানে যদি আবাসন থাকতে পারে যেখানে আমরা দলগুলো এবং প্রোডাকশন ক্রুকে রাখার মতো আবাসন আছে। আমরা মনে করি যে আমাদের 2টো ভেন্যু যেটা আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট হোল্ড করেছে, একটা বগুড়া একটা খুলনা, এই দুটো আমরা অলরেডি অডিট করার জন্য পাঠিয়েছি আমাদের গ্রাউন্ডস ফ্যাসিলিটিস থেকে, যে এটার কি অবস্থান আছে এবং কি করলে এগুলোকে আন্তর্জাতিক খেলা করার ন্যূনতম রিকোয়ারমেন্ট মিট করতে পারে। এর বাইরে আপনি জানেন যে বরিশালে আমরা উইকেট প্রস্তুত, আমাদের আউটফিল্ডের কিছু কাজ চলছে। দেয়ার ইজ এ গুড পসিবিলিটি যে এই কাজটাও শেষ হয়ে যাবে, তাহলে হয়তো বরিশালও এই খেলার অন্তর্ভুক্ত হওয়ার জন্য যোগ্যতা অর্জন করবে। তবে আমরা
6-7টা ভেন্যুতে নেওয়ার সক্ষমতা হবে না আমাদের টাইম কনস্ট্রেনের জন্য। তবে আমাদের ইচ্ছা থাকবে যে আমরা অ্যাটলিস্ট একটা নতুন ভেন্যুকে যেন আমরা ইনক্লুড করতে পারি আগামী বছরে। রাজশাহীর ব্যাপারে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল কাজ করছেন, আমরাও তাদের সাথে যুক্ত হয়েছি, আমরা কিছু পরিকল্পনা দিয়েছি। সো এই 4টা ভেন্যুর মধ্যে যদি যেই ভেন্যুগুলো আমরা মনে করব যে ঠিক হয়েছে, সেখান থেকে যেটা সবচেয়ে বেস্ট হবে সেটাকে আমরা হয়তো যুক্ত করব আগামী বিপিএলে। এটা হচ্ছে আমরা আমাদের প্রক্রিয়া চালিয়ে যাব, যেটার মধ্যে টিম মানে স্পন্সর্স, টিম, মার্কেটিং রাইট। আমরা জানি যে সরকারের তরফ থেকে গতকালকে বলা হয়েছে যে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য, এবং নির্বাচন হয়তো ঈদের আগেও হতে পারে, এরকম একটা আলাপ শুনেছি। তো আমরা যত ডিসেম্বরের কাছে আসব তার আগেই আমরা এটা সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পাব। যদি সরকারিভাবে বাহ্যিক অবস্থায় আমরা ডিসেম্বর জানুয়ারি না করতে পারি, তাহলেও আরেকটা স্লট আমাদের কাছে থাকতে পারে, সেই স্লটেও হতে পারে। আমাদের আগামী জানেন যে আমাদের ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল যে ইভেন্টগুলো আছে মে মাসেও আমরা খালি আছি। তবে সেখানে অন্যান্য কিছু আমাদের ডিসেম্বর জানুয়ারিতেও অন্যান্য কিছু ইভেন্ট, অন্যান্য কিছু টি-20 লিগের সাথে ক্ল্যাশ করে। আমরা যদি মে মাসেও করি তাও ক্ল্যাশ করবে। আইপিএল তো থাকবেই, এর বাইরে পিএসএল এর সাথেও কিছুটা ক্ল্যাশ হতে পারে। সো আমরা দুটাকেই নিয়েই জানি, কিন্তু আমাদের পরিকল্পনাতে আমরা কোনো আটকাবো না, আমরা আগে এগিয়ে যাব। আর বিপিএল অনেকেই কথা বলছে, বাট আমরা এখনো ও প্রক্রিয়ায় যেহেতু যাইনি, সেটাকে আমরা কোনো ইভ্যালুয়েশনের জন্য নিচ্ছি না। আমরা আপনাকে বলেছি যে আমরা যখন এই নতুন ফাইন্যান্সিয়াল মডেলটা তৈরি হবে সেটা নিয়ে আমরা যাব। আমাদের কাছে আসার আগে আমরা তাদের কাছে যেতে চাই। আমরাও তো জানি বাংলাদেশের বিগার কর্পোরেট হাউসগুলো কি আছে, সে তাদের কাছে যাব। দেখেন, প্রথম হতে হবে আমাদের বিপিএল এর নিজস্ব অবস্থানটা ঠিক করতে হবে। আমাদের মাজারটা যদি শক্ত হয়, তখন আমি মনে করি অনেক এ ধরনের দল আসবে। যে জন্যই আমরা এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যাচ্ছি, এবং আমাদের ব্র্যান্ড ভ্যালুটা বাড়বে। ডোমেস্টিক কোনো ভালো কর্পোরেট হাউস আসলে সেটা আইপিএল কেন টি-20 অন্য দলের কাছে সেটা বেচতে পারবে। সো যে ফ্র্যাঞ্চাইজির যে প্রক্রিয়ায় তারা তাদের ব্র্যান্ড ভ্যালুটা পায়, সেটাতে আমরা অনেক বেশি মনোনিবেশ করব। না, দেখেন, একটা ফাইন্যান্সিয়াল মডেল আমরা করছি, উই মে নট বি কারেক্ট। আমরা যখন যে কনসালটেন্ট সার্ভিসকে নেব, তারা হয়তো আমাদেরকে আরও অনেক নতুন রেভিনিউ স্ট্রিম দেখাতে পারে। তো আমি আপনাকে এখন যদি বলবো, সেটা আমাদের যে এক্সপেরিয়েন্স এবং যে জিনিস ব্যাকওয়ার্ড আছে সেটাকে নিয়েই করেছি, এবং সেটাতে অবশ্যই আমাদের ইনিশিয়াল ইয়ার্স আর ডিফিকাল্ট। আমাদেরকে স্বীকার করতে হবে আমরা শূন্যর কোঠার থেকে শুরু করছি, একদম তলানিতে। তো সেখানে আমরা যদি যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি আজকে চালু করি, প্রথম 2 বছর হয়তো লাভই হয় না, থার্ড ইয়ারে গিয়ে আমরা ব্রেক ইভেন করি, ফোর্থ ইয়ারে গিয়ে লাভ করি। তো সে ধরনের, তো সেখানে এখন কোনো নাম্বার আমার মনে হয় এটা আমাদের পক্ষে বলা সঠিক হবে না, সেটা সময়ে বলে দেবে। কারণ হলো আমরা কিন্তু, কেন ভুল আমি বলি, আমি কিন্তু গতবারের 5টা 7টা নিয়ে কথা বলছি না। আমরা 11তম বিপিএল শেষ হয়েছে, 11টা বিপিএলে অনেক ফ্র্যাঞ্চাইজি এসেছে এবং চলে গেছে, তাদের সাথেও আমরা কথা বলবো কেন চলে গেছে। তো সুতরাং আপনি খালি 11তম বিপিএল নিয়ে কথা বলেন না, আমরা 11টা বিপিএল নিয়ে কথা বলছি। হ্যাঁ, থ্যাংক ইউ, ইট ইজ এ ভেরি গুড কোশ্চেন। আমরা যদিও গতকালকে ক্রিকেট অফিসের তত্ত্বাবধানে আমরা আমাদের আগামী বছরের ক্যালেন্ডার নিয়ে মিটিং করেছি, এবং একটা ক্যালেন্ডারের ড্রাফট পরিকল্পনা আমরা ফাইনাল করেছি। সেই অনুপাতে আমাদের সকলের সাজেশন অনুযায়ী এনসিএল টি-20তে আগে করছি। কারণ হলো, এর থেকে আমরা সিদ্ধান্ত নেব কারা, কোন কোন প্লেয়াররা বিপিএলের ড্রাফটে থাকবে, বাংলাদেশি কোন প্লেয়াররা। কারণ আমরা অনেক সময় স্কোরবোর্ড স্কোরিং করি, অনেক সময় নাম দিয়ে আমরা দেই, এতে করে বিপিএল চালানোর যে উদ্দেশ্য, যে বাংলাদেশি নতুন প্লেয়ার গড়ে তোলা, সেটা হয়ে ওঠে না। সেই জন্য এনসিএল টি-20 উইল বি এ ট্রায়াল গ্রাউন্ড ফর লোকাল প্লেয়ার্স টু শোকেস দেমসেলফ টু গেট এ প্লেস ইন দ্য নেক্সট বিপিএল। না, দেখেন, এনসিএল টি-20-র একটা কনডেন্সড ইভেন্ট। এটা যদি
একটি মাঠে আমরা করতে পারি, যেখানে দুটো মাঠ আছে, যেটা গতবারও সিলেটে হয়েছে। এটা ও ধরনের অবস্থানটাই চিন্তা করছি আমরা, যাতে একটা জায়গায় সবাইকে নিয়ে টুর্নামেন্টে করতে পারি। ইট ইজ মোর অফ এ ড্রেস রিহার্সেল, এবং যারা প্লেয়াররা ভালো করবে আমরা আশা করব তারাই নেক্সট বিপিএল এর সম্ভাব্য স্পন্সরশিপ দল পাবে। টাইম হ্যাঁ, time short, হ্যাঁ। বলেন বলুন। আপনি বলেন, আপনি বলতেছিলেন। টাইম একটা জিনিস, এবং এই প্রক্রিয়াটা আমার মনে হয় আমাদের জন্য একটা ড্রেস রিহার্সেল, কারণ এটা খালি এটার জন্য না, বিপিএল এর জন্য একই জিনিস হতে পারে। সো দিস ইজ হোয়াট অল দ্য কান্ট্রিজ ইনক্লুডিং আইসিসি, ইনক্লুডিং অল আদার বিগার কান্ট্রিজ এখন রিজন ওয়াইজ ভাগ করেই টেন্ডারিংগুলো করে, দেখা যাচ্ছে এটাতে বেটার ফল আসে।